এই মেয়েটি স্কুলে ভীষণ অহংকারী আর জেদি ছিল। সে শুধু নিজের সহপাঠীদেরই কষ্ট দিত না, বরং শিক্ষকদেরও একদম সম্মান করত না। কারণ তার বাবা ছিল একজন বড় গ্যাংস্টার, আর সেই কারণেই স্কুলের কোনো শিক্ষকই তার বিরুদ্ধে কিছু বলার সাহস পেত না। সবাই সবকিছু দেখেও ইচ্ছে করে চুপ থাকত এবং না দেখার ভান করত। একদিন আবারও সে স্কুলের ছাদে এক মেয়েকে নিয়ে গিয়ে বুলিং শুরু করে। রাগের মাথায় সে মেয়েটিকে জোরে ধাক্কা মেরে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটির মাথা গিয়ে লোহার খুঁটির সাথে প্রচণ্ড জোরে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে রক্ত বের হতে শুরু করে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু সেই অহংকারী মেয়েটি জানত না যাকে সে আঘাত করেছে তার বাবা কতটা ভয়ঙ্কর মানুষ। সেই মেয়েটির নাম ছিল জেনা, আর তার বাবার নাম ডোহান, যাকে আন্ডারওয়ার্ল্ডে সবাই দ্য গবলিন নামে চিনত। অপরাধ জগতের মানুষদের কাছে গবলিন নামটাই ছিল আতঙ্কের প্রতীক। সাধারণ গ্যাংস্টারদের থেকেও সে ছিল অনেক বেশি ভয়ঙ্কর। তার শক্তি এতটাই মারাত্মক ছিল যে সে একাই পুরো একটা গ্যাং শেষ করে দিতে পারত। আন্ডারওয়ার্ল্ডে শুধু তার নাম শুনলেই বড় বড় মাফিয়ারাও ভয়ে কেঁপে উঠত। তার পরিচয়ও ছিল অত্যন্ত রহস্যময়। মানুষ শুধু তার গল্প শুনেছিল, কিন্তু তাকে নিজের চোখে খুব কম মানুষই দেখেছে। এমনকি পুলিশ পর্যন্ত শুধু তার নাম জানত, কিন্তু তার আসল চেহারা কেউ কখনো দেখেনি। গবলিন ছিল ব্যাকচং গ্যাংয়ের সবচেয়ে ভয়ঙ্কর হিটম্যান। এমনকি সেই গ্যাংয়ের বস পর্যন্ত তাকে ভয় পেত। সেই গ্যাংয়েই জ্যাংমিন নামের এক ছেলে ছিল, যে গবলিনকে নিজের আইডল মনে করত। সে সবসময় স্বপ্ন দেখত একদিন গবলিনের মতো শক্তিশালী আর ভয়ঙ্কর হয়ে উঠবে। একদিন গ্যাংয়ের লোকেরা এক আন্ডারকভার পুলিশ অফিসারকে ধরে ফেলে। তখন গ্যাংয়ের বস জ্যাংমিনকে আদেশ দেয় সে যেন নিজের হাতে লোকটাকে হত্যা করে। কিন্তু একজন পুলিশকে হত্যা করা ছিল অনেক বড় অপরাধ, তাই জ্যাংমিনের হাত কাঁপতে শুরু করে। সে কিছুতেই আঘাত করতে পারছিল না। এটা দেখে বস প্রচণ্ড রেগে যায়। সে জ্যাংমিনকে কাপুরুষ আর অকর্মা বলে অপমান করতে থাকে। ঠিক তখনই হঠাৎ গবলিন সামনে এগিয়ে আসে। সে এক সেকেন্ডও না ভেবে ছুরি তুলে নেয় এবং এক আঘাতেই লোকটাকে মেরে ফেলে। মুহূর্তের মধ্যেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়, আর তখনই সবাই বুঝতে পারে কেন দ্য গবলিন নামটা এত ভয়ের। এই ঘটনাটা জ্যাংমিনকে পুরোপুরি নাড়িয়ে দেয়। সে পরিষ্কার বুঝতে পারে তার আর গবলিনের মধ্যে কত বিশাল পার্থক্য রয়েছে। তবে গবলিন বাইরে থেকে যতটা নির্মম আর ঠান্ডা মাথার খুনি ছিল, নিজের স্ত্রী আর মেয়ের সামনে সে ঠিক ততটাই হাসিখুশি আর কোমল মানুষ হয়ে যেত। কিন্তু তার স্ত্রী এই জীবনকে একদমই পছন্দ করত না। সে নিজের স্বামীর রক্তে ভেজা হাতকে ঘৃণা করত। সারা জীবন ভয়ের মধ্যে বেঁচে থাকতে সে আর চাইছিল না। পরের দিন জ্যাংলেগ আবার গ্যাং বসের কাছে যায়। সে হাত জোর করে কোনো কাজ দেওয়ার অনুরোধ করে, কারণ তার মেয়ে হাসপাতালে ভর্তি ছিল এবং চিকিৎসার জন্য দ্রুত অনেক টাকার দরকার ছিল। অন্যদিকে বসও তখন নিজের একটা পরিকল্পনা সাজাচ্ছিল। গবলিনের ক্ষমতা আর জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল যে বস তার প্রতি হিংসা অনুভব করতে শুরু করেছিল। তাই সে জ্যাংমিনকে একটি অত্যন্ত বিপজ্জনক কাজ দেয়। সে বলে তাকে একজন মানুষকে হত্যা করতে হবে, আর সেই মানুষটা ছিল আর কেউ নয়, গবলিনের নিজের গুরু। জ্যাংমিনের সামনে তখন আর কোনো পথ খোলা ছিল না। নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য তাকে এই কাজ করতেই হতো, কিন্তু সে খুব ভালো করেই জানত গবলিনের গুরুকে হত্যা করা এত সহজ নয়। লড়াই শুরু হতেই জ্যাংমিন ভয়ঙ্করভাবে মার খেতে থাকে। তার প্রতিটা আক্রমণ খুব সহজেই প্রতিহত করে দিচ্ছিলেন গুরু, কারণ তার চোখে জ্যাংমিন ছিল খুবই দুর্বল প্রতিপক্ষ, আর এই কারণেই তিনি কিছুটা অসতর্ক হয়ে পড়েন। আর ঠিক সেই এক মুহূর্তের সুযোগটাই কাজে লাগায় জ্যাংমিন। সে নিজের সমস্ত শক্তি দিয়ে হঠাৎ পাল্টা আঘাত করে এবং শেষ পর্যন্ত গবলিনের গুরুকে হত্যা করে ফেলে। কাজ শেষ করার পর জ্যাংমিন নিজের পুরস্কার নেওয়ার জন্য গ্যাং বসের কাছে যায়, কিন্তু বস নিজের কথা থেকে সরে দাঁড়ায়। সে পুরো টাকা না দিয়ে মাত্র অল্প কিছু টাকা দিতে চায়। এই বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। এক পর্যায়ে রাগের মাথায় বস জ্যাংমিনকে চড় মেরে বসে, আর ঠিক সেখান থেকেই সবকিছু বদলে যায়। জ্যাংমিন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে হঠাৎ করেই বসের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ছুরি মেরে তাকে হত্যা করে ফেলে। যখন গবলিন সেখানে পৌঁছায় তখন পর্যন্ত বস প্রায় মৃত্যুর মুখে। ঠিক সেই সময় পুলিশও সেখানে চলে আসে। পুরো পরিস্থিতি দেখে তারা মনে করে গবলিনই আসল খুনি, কিন্তু গবলিন নিজের পক্ষ নিয়ে কোনো ব্যাখ্যা দেয় না, কারণ সে জানত এই পৃথিবীতে এমন কিছু পথ আছে যেখানে সত্যের কোনো মূল্য নেই। অনেক আগেই সে এই আন্ডারওয়ার্ল্ডের জীবন থেকে ক্লান্ত হয়ে পড়েছিল। সে জানত একদিন না একদিন এই পরিণতি তার জীবনে আসবেই। খুব দ্রুতই গবলিনের 8 বছরের জেল হয়ে যায়। 2 বছর পর তার স্ত্রী মেয়েকে নিয়ে জেলে তার সাথে দেখা করতে আসে, কিন্তু সে সেখানে এসে চিরদিনের জন্য তার সাথে সম্পর্ক শেষ করে দেয়, কারণ সে চায়নি তার মেয়ে একজন খুনির সন্তান হিসেবে বড় হোক।
অন্যদিকে জ্যাংমিন নতুন গ্যাং লিডার হয়ে যায়। চারদিকে রক্তপাত আর সন্ত্রাস ছড়িয়ে সে ধীরে ধীরে সবচেয়ে বড় ডনে পরিণত হয়। 8 বছর পর গবলিন জেল থেকে মুক্তি পায়, কিন্তু এখন সে আগের মতো নেই। সে শুধু একজন সাধারণ মানুষের মতো শান্তিতে বাঁচতে চায়। তবুও প্রতিটা রাতে তার স্ত্রী আর মেয়ের স্মৃতি তাকে কষ্ট দেয়। এই কারণেই সে সেই পুলিশ অফিসার চোয়ের সাথে দেখা করতে যায়, যে তাকে একসময় গ্রেফতার করেছিল। গবলিন তার কাছে সাহায্য চায়। প্রথমে অফিসার চোয়ের বিশ্বাসই হয় না যে গবলিন সত্যিই বদলে যেতে পারে, তাই সে গবলিনকে জ্যাংমিনের বিরুদ্ধে পুলিশের সাহায্য করতে বলে, কিন্তু গবলিন সেটা করতে অস্বীকার করে দেয়। এর কিছুদিন পর চো খবর পায় এক মাতাল লোক গবলিনকে খুব খারাপভাবে মারধর করেছে। তার মুখ ফুলে গিয়েছিল এবং পুরো শরীর জখমে ভরা ছিল। এটা দেখে অফিসার চো অবশেষে বিশ্বাস করতে শুরু করে যে গবলিন সত্যিই বদলে গেছে, কারণ 8 বছর আগে যদি এমন কিছু ঘটত তাহলে সেই মাতাল লোকটার শরীর হয়তো টুকরো টুকরো হয়ে পড়ে থাকত। কিন্তু আজকের গবলিন আর আগের মতো ছিল না। পরের দিন অফিসার চো নিজেই গবলিনের সাথে দেখা করতে আসে এবং তাকে তার স্ত্রী ও মেয়ের ঠিকানা দিয়ে দেয়। বহু বছর পর গবলিন তার সাবেক স্ত্রীর হেয়ার সেলুনের সামনে এসে দাঁড়ায়। ভেতরে ঢুকেই তার চোখ পড়ে নিজের স্ত্রী আর মেয়ের ওপর। এত বছর পর তাদের দেখে তার চোখ দিয়ে অজান্তেই পানি বের হয়ে আসে। গত 8টা বছর তার স্ত্রী একাই মেয়েকে বড় করেছে, আর সে নিজে একজন বাবার দায়িত্ব পালন করতে পারেনি। এই সত্যিটা তার হৃদয়কে ভেতর থেকে ভেঙে দেয়। ঠিক তখনই এক মাতাল লোক তাদের মেয়ের সাথে অসভ্য আচরণ শুরু করে। গবলিন এক মুহূর্ত না ভেবে সামনে এগিয়ে যায় এবং লোকটাকে মারতে উদ্যত হয়, কিন্তু ঠিক তখনই তার স্ত্রী সেখানে এসে পড়ে। তাকে দেখেই গবলিন থেমে যায়, না হলে পরিস্থিতি ভয়াবহ হয়ে যেতে পারত। আর হয়তো সেই লোকটার চেহারাও আর চিনে রাখার মতো থাকত না। গবলিন হয়তো মারামারির জীবন ছেড়ে দিয়েছিল, কিন্তু তার মানে এই নয় যে কেউ তার পরিবারের দিকে হাত বাড়াবে। তার মেয়ে জেনা ছিল খুবই বুদ্ধিমান। সে এক নজরেই বুঝে যায় তার মা আর গবলিনের সম্পর্ক সাধারণ কোনো সম্পর্ক নয়, কিন্তু তার মা শুধু এটুকুই বলে যে গবলিন তাদের একজন পুরনো বন্ধু। গবলিনকে ধন্যবাদ জানানোর জন্য জেনা জেদ ধরে যে তাকে ডিনারে আমন্ত্রণ জানানো হোক। শেষ পর্যন্ত তার মা রাজি হয়ে যায় এবং তারা সবাই একসাথে একটি রেস্টুরেন্টে যায়। আসলে জেনার মনে হচ্ছিল গবলিন এখনও তার মাকে ভালোবাসে, আর সেই কারণেই সে দুজনকে আবার কাছাকাছি আনার চেষ্টা করতে থাকে। কিন্তু ভাগ্য যেন অন্য কিছুই চেয়েছিল। সেই রাতেই জেনার মা গবলিনকে ফোন করে বলে এখন থেকে সে যেন তার মেয়ের কাছ থেকে দূরে থাকে, কারণ সে কোনোভাবেই চায় না জেনা জানতে পারুক যে তার বাবা আসলে কেমন মানুষ ছিল। এই কথাগুলো গবলিনের হৃদয়ে গভীর আঘাত করে। পরের দিন গবলিন নিজের মেয়েকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য একটি উপহার কিনে তার সাথে দেখা করতে বের হয়, কিন্তু পথে অসাবধানতার কারণে একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে। গবলিন সঙ্গে সঙ্গে অপর পাশের লোকটার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে যেন কোনো ঝামেলা না হয়। এরপর দুজন নিজেদের নাম আর ভিজিটিং কার্ড এক্সচেঞ্জ করে, কিন্তু গবলিন জানত না সেই লোকটা আসলে জ্যাংমিনেরই একজন লোক ছিল। যখন জ্যাংমিন গবলিনের ভিজিটিং কার্ডটা দেখে তখন ভয়ে তার আত্মা পর্যন্ত কেঁপে ওঠে, কারণ সে খুব ভালো করেই জানত গবলিন কতটা ভয়ঙ্কর মানুষ। 8 বছর আগে গবলিন তার বদলে জেলের শাস্তি ভোগ করেছিল, তাই জ্যাংমিনের মনে সন্দেহ জাগে হয়তো গবলিন প্রতিশোধ নেওয়ার জন্যই আবার ফিরে এসেছে। 8 বছর আগেও সে গবলিনের ছায়াকে ভয় পেত, আর এত বছর পরেও গবলিনের সামনে দাঁড়ানোর সাহস তার ছিল না। সে এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে হ্যালুসিনেশন পর্যন্ত দেখতে শুরু করে। তাই সে নিজের লোকদের আদেশ দেয় যেন তারা সবসময় গবলিনের ওপর নজর রাখে। অন্যদিকে জেনার মা যখন জেনার হাতে গবলিনের দেওয়া উপহারটা দেখে তখন সে ভীষণ রেগে যায়, আর এই প্রথমবারের মতো জেনার নিজের মায়ের সাথে তর্ক করে বসে। সে বলে মা, আপনার সাথে থাকলেও আমি সবসময় ভয় পাই, কিন্তু গবলিনের সাথে থাকলে আমি নিরাপদ অনুভব করি। শেষ পর্যন্ত নিজের মেয়ের জন্য তার মা কিছুটা নরম হয়ে যায়। সেদিন সন্ধ্যায় সে নিজেই গবলিনের কাছে যায় এবং তাকে নিজের সেলুনে নিয়ে গিয়ে চুল কাটে। সেখানে সে গবলিনের কাছ থেকে একটা প্রতিশ্রুতি নেয়, ভবিষ্যতে যাই হোক না কেন সে যেন কখনো জেনাকে হতাশ না করে। গবলিনও হাসি মুখে সেই প্রতিশ্রুতি দিয়ে দেয়। গবলিন হয়তো আন্ডারওয়ার্ল্ডের জীবন ছেড়ে দিয়েছিল, কিন্তু যেখানে মানুষ থাকে সেখানে সমস্যা নিজে থেকেই এসে যায়। কিছুদিনের মধ্যেই জ্যাংমিনের লোকেরা গবলিনের কাছে পৌঁছে যায়। তাদের মধ্যে একজন এসে গবলিনকে ঘুষি মেরে বসে, কিন্তু গবলিন কোনো প্রতিরোধ করে না। সে চুপচাপ মার খেতে থাকে। শুধু নিজের পরিবারকে শান্তিতে রাখার জন্যই সে সবকিছু সহ্য করছিল। যখন এই খবর জ্যাংমিনের কাছে পৌঁছায় তখন সে উল্টো নিজের লোককেই মারধর শুরু করে, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না যে তার লোক গবলিনের গায়ে হাত তুলেছে। কিন্তু যখন সে জানতে পারে গবলিন পাল্টা আক্রমণ করেনি তখন তার মনে হতে শুরু করে হয়তো গবলিন সত্যিই বদলে গেছে। কিন্তু ঠিক তখনই স্কুলে বড় একটা ঘটনা ঘটে যায়। জ্যাংমিনের মেয়ে স্কুলে সবাইকে বুলিং করত, আর জেনা তার প্রতিবাদ করেছিল। এতে রেগে যেয়ে জ্যাংমিনের মেয়ে জেনাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ফলে জেনার মাথা গিয়ে একটা খুঁটির সাথে ধাক্কা খায় এবং তার মাথা থেকে রক্ত বের হতে শুরু করে। ঘটনার খবর পেয়ে জ্যাংমিন দ্রুত স্কুলে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে শিক্ষক আর বাচ্চাদের ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয়। সবাইকে জোর করে বলতে বাধ্য করে যে জেনা খেলতে গিয়ে পড়ে গিয়েছিল, আর এই কারণে পুলিশও কিছু করতে পারে না। টাকার জোরে পুরো ঘটনাটা চেপে দেওয়া হয়। কিন্তু একজন সাহসী মেয়ে গোপনে গবলিনের কাছে গিয়ে পুরো সত্যিটা বলে দেয়। সত্যি জানার পর গবলিন প্রথমে সেই শিক্ষকের সাথে দেখা করতে যায়, কিন্তু ভয়ের কারণে
শিক্ষক কিছুই বলতে পারে না। এরপর গবলিন নিজেই জ্যাংমিনের মেয়ের সাথে কথা বলতে যায়। তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, কিন্তু ঠিক তখনই জ্যাংমিনের একজন লোক এসে গবলিনকে লাথি মেরে বসে। যখন জ্যাংমিন জানতে পারে যে গবলিন স্কুলে গিয়েছিল, তখন তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে সিদ্ধান্ত নেয় এবার সরাসরি গবলিনের সাথে যুদ্ধ করবে। তাই সে নিজের লোক পাঠিয়ে গবলিনের স্ত্রী আর মেয়েকে হাসপাতাল থেকে অপহরণ করিয়ে নেয়। এরপর সেই ভিডিও গবলিনের কাছে পাঠানো হয়। গবলিনের জন্য তার পরিবারই ছিল তার পুরো পৃথিবী, আর তাদের বিপদে পড়ার পর সে আর আগের সেই শান্ত মানুষটা থাকেনি। তার ভেতরে সেই পুরনো ভয়ঙ্কর আন্ডারওয়ার্ল্ড কিং দ্য গবলিন আবার জেগে উঠেছিল। তার চোখে তখন শুধু আগুন আর রাগ, আর কোনো কিছু না ভেবেই সে সরাসরি শত্রুদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। সামনের দুর্বল লোকগুলো গবলিনের সামনে টিকতেই পারল না। একের পর এক আঘাতে তারা পড়ে যেতে লাগলো। মাত্র 10 সেকেন্ডের মধ্যেই পুরো করিডোর লাশে ভরে যায়। সেখানে থাকা একটাও মানুষ বেঁচে থাকে না। অন্যদিকে খবর পাওয়ার সাথে সাথেই জ্যাংমিন দ্রুত জেনাকে সেখান থেকে অন্য জায়গায় নিয়ে যায়। সে জানত এখন গবলিনের রাগ আর থামানো যাবে না, কিন্তু গবলিন সরাসরি জ্যাংমিনের ঘাঁটিতে আক্রমণ করে বসে। কিছু দেহরক্ষীকে মেরে ফেলার পর সে জ্যাংমিনের মেয়েকেই অপহরণ করে নিয়ে যায়। এরপর সে জ্যাংমিনকে ফোন করে বলে, আমার মেয়ের কিছু হলে তোমার মেয়েও বাঁচবে না। গবলিন আগেই অপরাধ জগৎ ছেড়ে শান্ত জীবন চেয়েছিল, কিন্তু পরিস্থিতি তাকে আবার সেই দানব বানিয়ে দিয়েছিল। এবার সে নিজের রাগের শেষটা টেনে বের করতে চায়। দুজনের মধ্যে শেষ লড়াই ঠিক হয়ে যায়, কিন্তু জ্যাংমিন নিজে আসার সাহস দেখায় না। সে শুধু নিজের গুন্ডাদের পাঠায়, কিন্তু তারা কেউই গবলিনের সামনে টিকতে পারে না। কিছুক্ষণের মধ্যেই সবাই মারা যায়। এরপর জ্যাংমিনের সবচেয়ে শক্তিশালী লোকটা সামনে আসে, কিন্তু সেও মাত্র 10 সেকেন্ডেই শেষ হয়ে যায়। মরার আগে সে জ্যাংমিনের আস্তানার ঠিকানা জানিয়ে দেয়। গবলিন সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায়। পৌঁছে সে জিজ্ঞেস করে, আমার মেয়ে কোথায়? ঠিক তখনই আবার কিছু পুরনো গুন্ডা তার উপর ঝাঁপিয়ে পড়ে। এবার গবলিন আর নিজেকে আটকে রাখতে পারে না। দুইজন অস্ত্র নিয়ে তার উপর আক্রমণ করে, কিন্তু গবলিন নিজের গুরুর দেওয়া ছুরি বের করে এক আঘাতে একজনকে মেরে ফেলে, আর ঘুরে আরেকজনকেও শেষ করে দেয়। এই দৃশ্য দেখে বাকি সবাই ভয়ে কাঁপতে থাকে। তারা বুঝে যায় গবলিন নিয়ে যে গল্পগুলো শোনা যেত তা কোনো মিথ্যা নয়। কিন্তু এত লড়াইয়ের পর গবলিনও ক্লান্ত হয়ে পড়ে। ঠিক সেই সুযোগে একজন গুন্ডা সাহস করে তার উপর ছুরি মেরে দেয় এবং তাকে লাথি মেরে দূরে ফেলে আবার আক্রমণ করতে যায়। কিন্তু গবলিন দুর্বল ছিল না। সে সাথে সাথে সেই ছুরি তুলে নিয়ে এক আঘাতেই তাকে শেষ করে দেয়। অন্যদিকে জ্যাংমিন নিজের মেয়েকে খুঁজতে থাকে। গাড়িতে কিছু না পেয়ে সে আবার ভেতরে ফিরে আসে এবং পাগলের মতো চিৎকার করে বলে, আমার মেয়েকে কোথায় লুকিয়েছিস? এখন দুই বাবা তাদের নিজের মেয়ের জন্য লড়াই করছে। কেউই কোনো সমঝোতায় আসতে রাজি নয়। দুজনেই একে অপরের ওপর মারাত্মক আক্রমণ চালাতে থাকে, কিন্তু গভীরভাবে কেউই সত্যিকারের কাউকে মেরে ফেলতে চায় না। তবু লড়াই চলতে থাকে। দুইজনই ভয়ঙ্করভাবে আহত হয়ে পড়ে এবং শরীর রক্তে ভিজে যায়। শেষে জ্যাংমিন হাঁটু গেড়ে বসে পড়ে এবং কাঁদতে কাঁদতে তার মেয়েকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করে। কিন্তু সে জানে না গবলিন আগেই তার মেয়েকে নিরাপদে পাঠিয়ে দিয়েছে, আর জ্যাংমিনের মেয়েকে সে পাশের একটি ঘরে লুকিয়ে রেখেছে। অবশেষে যখন গবলিন নিজের মেয়েকে দেখে, তার মুখে হালকা একটা হাসি ফুটে ওঠে। কিছুক্ষণ পর তার স্ত্রী পুলিশ নিয়ে সেখানে পৌঁছে যায় এবং জেনাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু গবলিন নিজে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। তার আর উঠে দাঁড়ানোর শক্তি থাকে না। আর এভাবেই শেষ হয় এই সিনেমা দ্য গবলিনের গল্প।